এটাই ইহুদিদের কিতাবে লেখা আছে। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। জানি না এই তত্ত্ব ফাঁসের কারণে আমাকে কোনো খেসারত দিতে হয় কিনা, জানি না। আমি যদি দিতে হয় তো সৌভাগ্য মনে করব। ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বিজয় হবে তো হবে কোত্থেকা? এই জন্যই নির্যাতিত আমরা, এই জন্যই নির্যাতিত। আফগানিস্তান আমার যুগ বিয়োগ মিলা গেছে, ইরাক মিলা গেছে, লিবিয়া মিলা গেছে, সিরিয়া মিলা গেছে, ফিলিস্তিন তো যুগ বিয়োগ মিলে না। কেননা আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, 2010-এ গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়। এই চোখ দিয়া জানি, কিতাব দিয়া না, চোখ দিয়া। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চিনি 45,000 সাহাবার কবর হলো ফিলিস্তিনে। আমি চিনি ওনাদের কবর কোন কোন জায়গায়। আমি চৈশা বেড়ায় আসছি 2010-এ। বলেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? মনে তো চায় সামিয়ানাটা সরায় আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি বোম ফাটতে দেন তো দেন কি করে? বন্ধু খলিল না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিম না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিমুল্লাহ শ্বশুর না ঘুমায়? নবীরা তো কবরে জীবিত না, জীবিত না? কি করে ঘুমায়? কি করে বোম ফাটে? আল্লাহ বলে ফাটবে না কেন? আয়সা পড়ছিস সব জায়গায়, আল্লাহ বলে ফাটবে না কেন? তুই আমাকে জবাব দে। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। 5 বেলা আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলে আমি সাহায্য করি তো করি কি করে? অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে তিনি। ওই বুজুর্গ তো এটাই বুঝাইতেছিল। জানি না পুবাইলে কোনো বড় কবরস্থান আছে কিনা। বাংলাদেশেই বড় কবরস্থান শুধু কয়েকটা। তো বুজুর্গ বড় কবরস্থানে বৈশা কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরে কাঁদিস, তোর কান্না দেখবে কে? প্রয়োজন থাকলে মিটাবে কে? তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি যদি তোকে উত্তর দেই তো তোর বুঝে আসবে। তো যুবক বলতেছিল, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। তো যুবক বৃদ্ধ বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, বেটা আমি চোখে দেখতেছি
এই কবরের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইত না। বলেন এখানে কে আছে ডেলি রাত্রে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়? রাগ হয়েন না, বসতে চেষ্টা করেন। আছেন কেউ? কোন যুবক আছে যে সারা দিন যা করো আর না করো ঘুমানোর আগে হাত দুটা উঠায়া বইলা ঘুমায় যে মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে তো উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে, কিয়ামতের সকাল ব্যতীত আর উঠবো না, আমি কিন্তু হাত উঠায়া ঘুমাইলাম। ভাবেন না, একটু ভাবেন। কেউ তো নাই এখানে, কেউ তো হাত উঠাইতে পারলেন না। বাবা বলে শোন, 24 ঘন্টা আল্লাহ ডাকতো। আমি হাদিস দিতেছি আপনাদেরকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে রাখেন। অন্ধকারে যে একা একে গুনাহ করলো, অন্ধকারের সুযোগ নিয়ে যে গুনাহ করলো, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা রাত্র হাত প্রসারিত রাখেন। সূর্যের আলোতে যে গুনাহ করলো, সেজন্য রাত্রের অন্ধকারে চুপি চুপি তওবা করে। কিন্তু একজনও তো হাত উঠায় না। বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলাই যখন জমিনের উপরে ছিল, হায় হায় আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইত না। আজকে আমি সচক্ষে দেখতেছি মানুষগুলা মাপ চাইতেছে, অনাবরত মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ ফিরেও তাকায় না, আর কোনদিন ফিরা তাকাবে না। ওলামা বলুক তাকাবে কি তাকাবে না? তাকাবে? কবরওয়ালারা মাপ চাইলে তাকাবে? কোনদিন তাকাবে না। কথা লম্বা হওয়া জরুরি না, একটু ভাবেন। এত বড় বুদ্ধি দিলেন, একটু ভাবেন। সারাদিন বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ বলি কতটুকু, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। কালকে চেহারা কি করে দেখাবো? ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিতেন না, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। ভাগো, কোথায় ভাগবে? আমার রাজত্বের বাহিরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কবি তো এটাই বুঝাইতে চাইছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে শুরু। আল্লাহ তো বলে দিছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে আছি। আল্লাহ দূরত্ব কতটুকু থাকবে তোমার আর আমার, এটাও জানায় দিছেন। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর শাহরগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। কোথায় যাবে ভাবেন না? কোন পরিচয় এখানে চলবে? যদি চলতো, রব্বে কাবার কসম, 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইত না। আমি 100বার বললাম, 100বার, আর সত্য বললাম। 89 থেকে নিয়ে এই পর্যন্ত যখনই মক্কায় যাওয়া হয়, তখনই আবু তালেবের কবর, আমি চিনি আবু তালেব জন্ম কোথায় নিছে। যদি থাকতেন মক্কায় তো আমি দেখায় দিতাম। ওনার বাড়িটা তোয়াফের জায়গা, প্রশস্ত করার কারণে ওনার বাড়িটা তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে। আমি চিনি ওনার বাড়িটা কোথায় ছিল। তোয়াফকে প্রশস্ত করার কারণে মাতাফকে ওনার বাড়িটা চলে আসছে। যেইখানে ওনার জন্ম, যেইখানে ওনার মৃত্যু, যেইখানে উনি বড় হয়েছে, সব বাদ দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না কার চাচা?
44টা বৎসর বাতিজাকে সিনার ভিতরে রেখা লালন পালন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন, আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যে আমি আপনার ঋণ শোধ করে দিতাম। ওই চাচা, এই জন্য বুঝাইতেছি, ভাবেন কাজে দিবে। মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য পুবাইলে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। পুবাইলের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। আর এরকম জায়গা আমি চিনি, 2 চোখে দেখা চিনি। চিন্তা করেন, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। কাউকে এই চেহারাটা কিভাবে দেখাবো? আমার কথা হয়তো আপনাদের রেখাপাত করে না, একটা কাহিনী হাদিসের মনে উঠছে, এই জন্য বলি। হায়, আজকে যদি কিফিল থাকতো তো কিফিলের দিলে হয়তো রেখাপাত করতো। বনি ইসরায়েলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত। ওই যুগে সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল। 50 থেকে 60 লক্ষ টাকা। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আইসা দেখে মেয়ে কাঁদতেছে, এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো কিফিল বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, ধর্ম তো দূরের কথা, আর তোকে তো জোর করেও আনি নাই, তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরে না আসলি। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোরে হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কসম খোদা, তীর মারলো কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে, আর বলছে, বোন, বোন বলে ফেলছে, বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমার কালকে কি হবে? আমার কি হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে, নিয়ে আনে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করবো যদি রাখিস। বলছে, সেটা কি? বলছে, হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? দুনিয়ার পরিচয় তো চলবে না মেরে দোস্ত, যুবক, দুনিয়ার পরিচয় চলবে না। চললে আবু তালেবেরই চলতো, তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়া করতে করতে শেষ। 1 সেঞ্চুরি হয়ে গেছে, দোয়া করেন আরেক সেঞ্চুরি যাতে হয়ে যায়। বেশি দেখি না, 103টা দেখছি মাত্র। মহাদেশ বেশি দেখি না, 7টা দেখছি মাত্র। 8মটা হইলে আশা আছে দেখা। এই জন্য বলতেছি, আসেন আসেন আল্লাহর দিকে ফিরি। পারবেন ফিরতে? কে কে পারবেন দেখি? পারবেন তওবা করতে মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ। আল্লাহ এই উম্মতের সাথে বড় মেহেরবান।
দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, চলেন অভ্যাস করি ডেলি ঘুমানোর আগে তওবা করে ঘুমাবো। আমি ওই দোয়া আপনাদেরকে শিখাইলাম না, বাংলায় করলেই হবে, হাত দুটা উঠাইলেই হবে। হাত দুটা আমাদের নবীজি আমাদের জন্য করে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজি করে গেছেন, নবীজি করে গেছেন, আমাদের নবীজি করে গেছেন। হয় সিস্টেম আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। বলেন বোবা কি মুখ দিয়ে কলেমা পড়তে পারে? বোবা কলেমায় উপরে মল্ল, এটা কিসের দ্বারা বোঝা যাবে? এরম করলেই বোঝা যাবে। ওলামা একমত না? এরম করলে এক রেওয়ায়াতে আছে, আল্লাহ বলছে হাত্তা ইউগারগির, আপনার উম্মতের কণ্ঠ নালীর রু আগা আছে। এখানে যুবক আছে, আমি তো বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি আমি তোদের অপেক্ষায় থাকমু কতক্ষণ? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। যদি তুই তওবা করিস তো বন্ধুর সাথে আমার অঙ্গীকার, আমি মাফ করে দেব। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে যদি মুখ দিয়া না পারে তো জবাব আসছে বন্ধু ইশারাও কবুল করব। ইশারা কি? এটা কি কি ইশারা? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ এক। কেমন দুস্তি এই উম্মতের সাথে। চলেন আজকে অঙ্গীকার করি ডেলি ঘুমানোর সময় তওবা করব। সর্বশেষ উম্মতের দুরবস্থা আজকে এই জন্যই, নাইলে হুজুর গো মিলে আমার মিলে না। উম্মত নিয়ে সারা দুনিয়া খেলতেছে, সারা দুনিয়া। যে খেলতে পারে না সেও খেলতেছে, যে খেলতে পারে না। বলেন তো বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? কত? কেউ কয় 99, কেউ কয় 90, আমি কই জানো কত? 92, 90, ঠিক না? বাকি পার্সেন্ট কত? কত? ওই 10%-এর ভিতরে তো বিভক্তি আছে না নাই? আরো তো সম্প্রদায় আছে, ঠিক না? 10%-এর ভিতরে তো কয়েকটা, ঠিক না? হ্যাঁ, 90%-কে নিয়ে খেলতেছে যে 2% কি 3%? না খেলতেছে না? না খেললে আপনাদের গাজীপুরে এই কাহিনী হলো কি করে? যেটার জন্য আপনারা আজকে আন্দোলন করলেন, মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ওর এত বড় সাহস হলো কি করে খেলার? চিৎকার দিয়েন না, আমারটা বোঝেন। আমি চিৎকারে অভ্যস্ত না, চিৎকার পছন্দ করি না, আমি বুঝে অভ্যস্ত। বুঝেন ওর এই সাহস আসলো কোত্থেকে যে 90%-এর সাথে খেলতে চাইতেছে 3%? হায় হায়, সাহস শুধু এখানে না, সব জায়গায়। 250 কোটি মুসলমান নিয়ে খেলতেছে সারা দুনিয়া। না খেলতেছে না? না খেলে না? না খেললে 2 বছর হয় কি করে? 1/2 লিটার পানির জন্য শিশু মরে কি করে? দুনিয়ার মানবতা কোথায় গেল? একটা রুটির টুকরার জন্য জান দেয় কি করে? দুনিয়ার মানবতা কোথায় গেল? 2 বছরের উপরে হাজার শত শত ট্রাক দাঁড়ানো আছে পণ্য নিয়া, একটা রুটি পর্যন্ত ঢুকতে দিতেছে না। এই দুরবস্থা কেন?
সংখ্যায় তো আপনি আর আমি 250 কোটি। ভালো মতে বোঝেন, 60টা মুসলিম দেশ, ইচ্ছা করলে 4টা দেশ সারা দুনিয়াকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে। কয়টা? সারা দুনিয়া কিনতে পারে। এদের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। কুয়েতি 1 টাকা দিলে $5 পাওয়া যায়। আমি নিজে ভাঙ্গায়া বলতেছি, ভাঙ্গায়া, রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না। আমি শুধু নিউজিল্যান্ড যাই না, দুনিয়ার সব দেশ আমার পুরা শেষ, উন্নত আলহামদুলিল্লাহ। আফ্রিকার জঙ্গলও দেখা শেষ। আমি সাহারা মরুভূমি 2 বার দেখছি, 2 বার। আমি সাহারাও চিনি। আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, 7টা মুসলিম দেশ, ওনারা আমার সাথে একমত হবে, শুধু এই পুবাইলে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমাকে বুঝান। আফগানিস্তান আমার যুগ বিয়োগ মিলা গেছে, ইরাক মিলা গেছে, লিবিয়া মিলা গেছে, সিরিয়া মিলা গেছে, কিন্তু যুগ বিয়োগ মিলে না। কেননা আমি 15 বছর আগে দেখা আসছি, 2010-এ গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়। এই চোখ দিয়া জানি, কিতাব দিয়া না, চোখ দিয়া। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চিনি 45,000 সাহাবার কবর হলো। আমি চিনি ওনাদের কবর কোন কোন জায়গায়। আমি চৈশা বেড়ায় আসছি 2010-এ। বলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? মনে তো চায় সামিয়ানাটা সরায় আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি বোম ফাটতে দেন তো দেন কি করে? বন্ধু খলিল না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিম না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিমুল্লাহ শ্বশুর না ঘুমায়? নবীরা তো কবরে জীবিত না, জীবিত না? কি করে ঘুমায়? কি করে বোম ফাটে? আল্লাহ বলে ফাটবে না কেন? আল্লাহ বলে ফাটবে না কেন? তুই আমাকে জবাব দে। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। 5 বেলা আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলে আমি সাহায্য করি তো করি কি করে? অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে তিনি, আল্লাহ আজ পর্যন্ত হুকুম দেন না। বিদায় আসেন, তওবা করলেন আর অঙ্গীকার করলেন তওবা করব। আরেকটা জিনিস যোগ করে আনেন,
আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? ওয়াদা পড়বেন নামাজ? পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে পড়বে? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।